পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন। কোথায়? মেরাজে গিয়েছেন। জান্নাতে ঢোকার সময় জান্নাতে হাঁটতেছে, এমন সময় পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে আর একটা পায়ের শব্দ বেশি পাইতেছে। পয়গম্বর জিব্রাইলকে জিজ্ঞাসা করে, জিব্রাইল ভাই, তুমি আর আমি সারা জান্নাতের ভিতরে আর কেউ নাই, কিন্তু আমি আর একজন ব্যক্তির আওয়াজ পাইতেছি, সে আমাদের সাথে হাঁটতেছে। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর একজন ব্যক্তি আমাদের সাথে নাই, তিনি দুনিয়ার জমিন দিয়ে হাঁটতেছে। দুনিয়ার জমিন দিয়ে তিনি যখন হাঁটে, ওনার পায়ের শব্দগুলো আরো সে মহল্লায় চলে আসে। বলে কে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কালো সাহাবী বেলাল ওযু কইরা নামাজের জায়গা পর্যন্ত যেই জায়গাটা হাইটা যায়, ওই জায়গাটার প্রত্যেকটা কদম আমার আরশ থেকে বেলালের পায়ের শব্দ শুনতে পাই। ও পয়গম্বর, আপনার বেলাল ওযু কইরা ওযু জায়গা থেকে নামাজের জায়গা পর্যন্ত যতটুকু হাঁটে, এতটুকু পায়ের শব্দ আল্লাহ তাআলা আমাদেরকে শোনায়া দেয়। তো ওযুর দাম আছে না নাই? বলেন, আছে না নাই? বেলালের মতো দেখতে কালো, ভালো না সৌন্দর্য, দিল ভালো ছিল, কেমন ওযু করা করছে বলেন, যে আল্লাহ তাআলা বেলালের দাম বাড়ায় দিয়েছে। বেলালের দাম কি করছে? বেলালের দাম বাড়ায় দিয়েছে। পয়গম্বর আসছে, আয়েশা বলতেছে, বেলাল এদিকে আসো, কি আমল করো? কলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তেমন কোন আমল আমার নাই, তবে এমন একটা আমল, আমার ওযু যখন চইলা যায় সাথে সাথে ওযু বানায় আনে। আমি ওযু ছাড়া থাকি না, আমি ওযু ছাড়া থাকি না, ওযু ছাড়া থাকি না। ওযু যখন চইলা যায় সাথে সাথে আমি ওযু বানাইয়া আমার ওযুর জন্য 2 রাকাত নামাজ আদায় করে নেই। পয়গম্বর বলে, বেলাল, আল্লাহ তাআলা তোমার ইজ্জত সম্মান এত বাড়ায় দিছে, ওযু চইলা যাওয়ার পরে তুমি যে সাথে সাথে ওযু বানায় নাও, ওযুর পরে যতটুকু জায়গা হাঁটো ওই জায়গাটা ফেরেশতারা আরশ থেকে শুনতে পায়। সব সময় ওযু অবস্থা থাকা, সব সময় ওযু অবস্থা থাকা, এটা ভালো একটা আমল, ভালো একটা গুণ। আপনার ইন্তেকালটা, আপনার মৃত্যুটা যদি ওযু অবস্থা হয়ে যায়, আপনার মৃত্যুটা যে ওযু অবস্থায় হয়, আপনার মতো ভাগ্যবান ব্যক্তি, সৌভাগ্যবান ব্যক্তি আর কে হতে পারে? আপনার যত কষ্ট থাকুক, ওযু চলে গেছে, আপনি ওযু বানায় নেন। আপনার ওযু চলে গেছে, আপনি ওযু বানায় নেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্দরভাবে ওযু করার তৌফিক দান করুন, বলেন আমিন। আর ওজোরে বলে আমিন। ঈমানের পরে বান্দার প্রথম করণীয় হলো নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ কায়েম করা, সালাত আদায় করা। আমরা সবাই নামাজ পড়ি, কিন্তু নামাজ কোন তরিকায় পড়ব, কিভাবে পড়ব, এটা আমরা অনেকেই জানি না। নামাজ পড়তেছি, নামাজ বলে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। নামাজ কি? জান্নাতের চাবি। আর নামাজের চাবি হলো আল ওযু। আল ওযু মিফতাহুল জান্নাহ, মিফতাহুস সালাহ। ওযু হলো নামাজের চাবি।
তো নামাজ জান্নাতের চাবি, আর নামাজের চাবি হলো ওযু। যে চাবি দিয়ে আপনি তালা খুলবেন, সেই চাবি যদি ঠিক না হয় তাহলে তালা খুলবেন কিভাবে? নামাজ জান্নাতের চাবি, আর নামাজের চাবি হলো কি? ওযু। এখন অধিকাংশ মানুষ ওযুও করতে জানি না আমরা। জানলে বলবেন, না জানলে চুপ থাকবেন। ওযুর ফরজ কয়টা বলতে পারবেন? ওযুর ফরজ কয়টি? 4টি। অনেকে জানেন, অনেকে জানেন না। আর এই ফরজগুলো কি? ওযুর ফরজ বলে এই ফরজগুলো যদি আপনার এক চুল পরিমাণ যদি শুকনা থাকে, খালি থাকে আদায়ের ক্ষেত্রে, তাহলে আপনার কি হবে না? ওযু হবে না। আর আপনার যদি ওযু না হয় আপনার নামাজ হবে না। আর আপনার যদি নামাজ না হয় জান্নাতের তালা বন্ধ। সারা বছর নামাজ পড়তেছেন অথচ ওযুই আপনার হইতেছে না। সারা বছর কি হইতেছে? করতেছেন নামাজ পড়তেছেন, আপনি ওযুই করতে জানেন না। এখন ওযু যে জানেন না, এখন আপনি যে হুজুরের কাছে জিজ্ঞাসা করবেন এটাও জিজ্ঞাসাবাদ করেন না। কারণ কি? লজ্জা। কারণ কি? আমার বয়স হয়ে গেছে, আমি বুড়া হয়ে গেছি, চুলদারি পাইকে গেছে, হ্যাঁ, এলাকার ভিতরে আমি বড় একটা বাড়ির মালিক। আমি যদি ইমাম সাহেব হুজুরের জিগাই, হুজুর ওযুটা কেমনে করে, আর হুজুরে আমার কি বলবে, এই যে একটা লজ্জা, এই লজ্জার কারণে আমরা কি করতেছি না? জিজ্ঞাসা করতেছি না। আজকে থেকে একটা জিনিস মনে রাখবেন, লজ্জা করা যাবে না। কি করা যাবে না? আপনি লজ্জা করলে আপনার বহুত বড় লস হয়ে যাইতেছে। আমি জানি না, জানবো। লজ্জার কোনো কি নাই, কোনো বিষয় না। বরঞ্চ আপনি জানেন না, আপনি জিজ্ঞেস করলে ইমাম সাহেব হুজুর, মুয়াজ্জিন সাহেব হুজুর এরা বলবে না, লোকটা জানার আগ্রহ আছে। কি আছে? জানার আগ্রহ আছে। এখানে একটা পয়েন্ট মনে রাখবেন। এখন ইমাম সাহেব আর খতিব সাহেব আর মুয়াজ্জিন সাহেব আপনি যে প্রশ্ন করবেন জানার জন্য নাকি ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব ঠেকানোর জন্য? কি আপনি প্রশ্ন করবেন জানার জন্য। এখন আপনি মনে করবেন যে না, ইমাম সাহেবরে, মুয়াজ্জিন সাহেবরে, খতিব সাহেব ঠেকাই দাঁড়িয়ে ঠেকানোর জন্য প্রশ্ন না জানার জন্য প্রশ্ন? আপনি যদি জানার জন্য প্রশ্ন করেন, খেয়াল করেন, যদি আপনি জানার জন্য প্রশ্ন করেন তাহলে ফায়দা কি? যদি আপনি জানার জন্য প্রশ্ন করেন তাহলে ফায়দা হলো আপনি জিজ্ঞাসা করলেন, হুজুর ওযুতে হাতটা কেমনে ধুইতে হয়? হুজুরে বলল আপনি পানি নিয়ে সুন্দর করে একদম কেনু থেকে উপর পর্যন্ত সুন্দর করে ধুয়ে দেবেন, একদম ডইলা, যেন কোথায় কোনো কি না থাকে, খালি না থাকে। ও হুজুর, আমি তো মনে করছি যে এই কোনু পর্যন্ত দিলে হয়, কোনোর উপরে পানি উঠান লাগে না। তাহলে কোনোর উপরেও পানি উঠান লাগবে না, কোনো ভালো করে দিতে হবে। আমার তো হুজুর জানা ছিল না, এখন আপনার জানা হয়েছে, মাসালা জানা হয়েছে নি? বলে কি? বলে 1000 নফল নামাজ পড়ার চাইতেও আপনি সওয়াব বেশি পেলেন। কয় মিনিট লাগছে? একটা মাসালা আপনার হল হয়ে গেছে। কি হয়ে গেছে? একটা মাসালা ইমাম সাহেবকে জিজ্ঞাসা করছেন, ইমাম সাহেব হুজুর বলছে, বলে 1000 নফল নামাজ পড়লে যে সওয়াব, একটা মাসালার সমাধান হয়ে গেলে আপনার ওই সওয়াব পেয়ে গেছেন। তাহলে মাসালা জানতে গেল সওয়াব, আপনি জানেন না, ওটা জানতে গেল কি সওয়াব। তাহলে আপনি কেন জিজ্ঞাসা করবেন না? আপনি জানেন না, জিজ্ঞাসা করবেন। আমি জানি না, আমি জানবো। আমি জানি না, জানবো। ইমাম সাহেবকে ঠেকাইবার জন্য, নিজে জানার জন্য? বলেন।
ইমাম সাহেবকে ঠেকাবার জন্য না জানাবার জন্য? আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ, এ মুমিনেরা তোমরা যখন নামাজ কায়েম করার জন্য দাঁড়ায় যাও, যখন তোমরা কি করো? ইযা কুমতুম ইলাস সালাহ, নামাজের জন্য যখন তোমরা দাঁড়াবে, ফাগসিলু উজুহাকুম, তখন তোমরা তোমাদের চেহারা ধৌত করো। ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, এবং তোমাদের হাত দুইটা কি করো? ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, কোন পর্যন্ত ধৌত করো। ওয়ামসাহু বিরউসিকুম, তোমাদের মাথা মাসহ করো। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং দুই পায়ের টাকনুগরা পর্যন্ত ধৌত করো। ওযু ফরজ কয়টা? কয়টা পাইলাম? কোন জায়গা থেকে পাইলাম? কোন জায়গা থেকে পাইলাম? কোরআন থেকে পাইলাম। কোন জায়গা থেকে? কোরআন থেকে পাইলাম। ওযু ফরজ কয়টা? চারটা। আল্লাহ বলেন নামাজ যখন তোমরা দাঁড়াবা, এর আগে তোমরা কি করো? চেহারা ধৌত করো, হাত ধৌত করো, মাথা মাসহ করো, পাও ধৌত করো। এরপরে পাইলাম চারটা। এখন করব কিভাবে? আল্লাহ তো কোরআনে বলছেন যে নামাজে যা দাঁড়াইলে তোমরা কি করো? চারটা জিনিস করো, এটা ফরজ। করব কিভাবে? আগে পাও দেবো, না আগে মাথা মাসে করবো, না আগে হাত ধুইবো, না আগে মুখ মাসে করবো? এখন এটা জানা দরকার আছে না নাই? কেমনে করবো বা কতটুকু করব? মাথা কি পুরা মাথা মাসে করব? কেমনে করব? এটা আমাদেরকে কে শিখাইছেন? কে শিখাইছেন? বিশ্বনবী সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদেরকে শিখায় গেছেন ওযু তোমরা কেমনে করবা। ওযুর ফরজ হলো চারটা, আনুষঙ্গিক আরো আছে, ওযুর সুন্নাত আছে না নাই? বাকি রাসূল বলছে ওযুর ফরজ চারটা। এরপর ওযু যেমনে করবা, আমি যেমনে দেখাই এমনে করো, এমনে রাসূল বলছেন চারটা ছাড়া বাদ বাকি যা আছে এগুলো হলো সুন্নাত। এগুলো কি সুন্নাত? বলে প্রথম দুই হাত সুন্দর করে কবজি পর্যন্ত দাও, কবজি পর্যন্ত দুই হাত সুন্দর করে দাও, এটা কি সুন্নাত। এরপরে মুখের ভিতরে পানি দাও, মুখের ভিতরে পানি দিয়ে ভালো করে মুখটা পরিষ্কার করো। বলে কেমনে করবা? মুখের ভিতরে পানি দিয়ে ফালাবা, এরপরে পানি দিয়া গড়গড়া করবা। গড়গড়া কি করবেন? গড়গড়া করবেন। আমরা গড়গড়া করি না, আমরা কি করি না? গড়গড়া করি না। রাসূল বলতেছেন গড়গড়া করো। গড়গড়া করলে অনেক ফায়দা। 5 ওয়াক্ত নামাজে 5 বার ওযু করার আগে কেউ যদি কুলি করার সময় গড়গড়া দেয়, কোনো দিন কোনো সময় ওই বান্দার গলার ভিতরে কোনো রোগ হবে না। বুঝতে পারছেন? গড়গড়া দেই না, আপনার বড় ধরনের গলার ভিতরে রোগ হবে না যদি আপনি গড়গড়া দিয়ে ওযু করেন। গড়গড়া দিয়ে, কারণ গড়গড়া আপনার গলাকে পরিষ্কার করে। গড়গড়া কি করে? কোনো খাবার যদি গলার ভিতরে লেগেও থাকে, সেটা গলার ভিতরে থাকতে থাকতে পছন্দ ধরে যেতে পারে, ওইটা গড়গড়া দিলে পানিটা বের করে নিয়ে আসবে। এই জন্য দেখবেন, এটা তো চিকিৎসা বিজ্ঞানীরা বলে, বলে কি বলে না? যখন গলার ভিতরে ব্যথা হয়, দেখবেন কোনো ব্যথা হইলে বিজ্ঞানীরা বলে একটু পানি গরম করে লবণ দিয়া এরপরে গড়গড়া দেন। কি করেন? গড়গড়া দেন। আরে আমি এখন দেবো কা গড়গড়া? প্রত্যেক 5 ওয়াক্ত নামাজ ওযুর সময় ওযু করার আগে বৈশা বৈশা গড়গড়া দেব। গড়গড়া দেওয়া রাসূলের সুন্নাত। রাসূল কি শিখিয়ে গেছেন? গড়গড়া দেওয়া ওযুর আগে, গড়গড়া দেওয়া সুন্নাত। বিজ্ঞানে দেখছেন যে গড়গড়ার ভিতরে কি ফায়দা, রাসূল কেন বলছেন। এরা রিসার্চ করে দেখে না, গড়গড়ার ভিতরে ফায়দা মানে বড় ধরনের রোগ থেকে বান্দাকে আল্লাহ তাআলা হেফাজত করে। এরপরে নাকের ভিতরে পানি দেন। নাকের ভিতরে পানি কি? নাকের ভিতরে পানি দেয়। কতটুকু দেয়? কোন রকম নাকের ভিতরে পানি দিয়ে নাকের মাথা লাগাই চলে আসছে। বলে না, নাকের ভিতরে আপনি পানি পৌঁছাইবেন নরম জায়গা পর্যন্ত। কোন জায়গা পর্যন্ত? নরম জায়গা পর্যন্ত। প্রথম পানি দিয়া তারপরে নাকটাকে সুন্দর করে ঝাড়েন। ঝাড়েন, নাকটাকে পরিষ্কার করেন, ঝাড়বেন নাকটাকে, পানির কাছে নাকটাকে ঝাড়বেন। নাকের ভিতরে চলতে ফিরতে যে ধুলা বালুগুলা নরম জায়গায় যায় লাগে গেছে, চলার সময় ধুলাবালু ওড়ার সময় নাকের ভিতরে একটা নরম জায়গা আছে, পানির মতো একটা জায়গা আছে। বলে এই পানির জায়গাটা আল্লাহ তাআলা কেন দিছেন? পানির জায়গাটা যদি কোনো বান্দার না থাকতো,
প্রত্যেকটা বান্দার নাকের ভিতরে ধুলাবালু যাইয়া নাক বন্ধ হইয়া শ্বাসকষ্টে প্রত্যেকটা মানুষ মারা যাইতো। এই ধুলাবালু পর্যন্ত এখান যায় বাইজে থাকে, আর মাথার উপরে যাইতে পারে না, কারণ নাকের সাথে, মুখের সাথে, কানের সাথে, চোখের সাথে, ব্রেনের সাথে সম্পর্ক। বলে ধুলাগুলো যাইতে যাইতে মস্তিষ্কে চইলা যাইতো। মস্তিষ্কে চইলা গেলে বান্দা তুমি অসুস্থ হয়ে পড়তা। আমি নাকের ভিতরে একটা নরম জায়গা লাগাই দিছি, এই নরম জায়গাটা ধুলা বালু গুলোকে যাইতে দেয় না, ধইরা রাখে, যাইতে দেয় না, ধইরা রাখে, যাইতে দেয় না, ধইরা রাখে। ওযু করার সময় হালকা পানি দেয় নাকগুলো যাইরা, আবার 2 বার পানি দিয়া নাকটা সুন্দর করে পরিষ্কার করে দাও। আমরা করি না, কি করি না? রাসূলের প্রত্যেকটা কাজ বরকত। এরপরে ওযু, এরপরে কি বলেন? এরপরে কি? চেহারা ধুইবেন। এরপরে চেহারা ধুইবেন। বলে কোন জায়গা থেকে কোন জায়গা চেহারা ধুইবেন? পানি দিছেন খবর নাই, এই যে পাতলা দাঁড়িয়ে আছে, এই যে পাতলা দাঁড়িয়ে আছে, দাঁড়ির ভিতরে পানি পৌঁছাইতে হবে। যদি ঘন দাঁড়ি হয়, ঘন দাঁড়ির বেলায় মাসালা ভিন্ন। ঘন দাঁড়ির বেলায় পানি নেওয়া হাতে খিলাল করতে হবে। কি করতে হবে? পানি নেওয়া খিলাল করতে হবে। কিন্তু পাতলা দাড়ি যাদের আছে এদের পানি জায়গা পর্যন্ত পৌঁছাই দিতে হবে। কিন্তু জানি না, মুখে পানি দিয়ে কোনো ডলা দিয়ে চলে আসছে, আপনার ওযু হয় নাই, আপনার ওযু হয় না। ওযু কোন পর্যন্ত? বলে এই যে মাথার চুল আছে, এই যে সামনের কপালে উপরে যে চুল আছে, এই চুল থেকে শুরু কইরা এই কানের এই যে ছোট এটা আছে এই পর্যন্ত, এবং এই দাড়ির থুতনি নিচ পর্যন্ত আপনার এগুলো পুরো পানি পৌঁছাইতে হবে। এগুলো চেহারার অংশ। এটা কি চেহারার অংশ? আপনার এখানে অনেকের আছে এই জায়গা কিন্তু ভিজে না, এই জায়গা কি করে না, এই যে দাড়ির মাঝখান এবং কানের মাঝখান, এখানে তাকান, এই জায়গাটা অনেকে ভিজায় না। এটা কি হয় না? আপনারা অনেকে পানি দিচ্ছেন, কিন্তু এই জায়গাটা অনেকের ভিজে না। এই জায়গাটাও ভিজে দিতে হবে, কারণ এটা কানের অংশ, এই কানের এখান থেকে চেহারার অংশ। এই জায়গা আপনার পানি পৌঁছাইতে হবে। যদি পানি যার চুল যদি পাতলা হয়, দাড়ি পাতলা হইলে আপনার পানি পৌঁছাইতে হবে। দাড়ি যদি একেবারে ঘন হয় তাহলে পানি পৌঁছাবার প্রয়োজন নাই। পানি দিয়ে আপনার খিলাল করতে হবে সুন্দর কইরা। কি করতে হবে? খিলাল কইরা কইরা পানি পৌঁছাই দিতে হবে। এরপর আপনার ওযু হবে। চেহারা আমরা ধুইলাম, একবার দিলাম, 2 বার দিলাম, একবার দিয়ে যদি পানি পৌঁছাইতে পারেন ফরজ আদায় হয়ে গেছে। একবার দেওয়ার পরে আপনার দোয়া হয়ে গেছে। বলে একবার দিয়ে পানি দিছো, ফরজ আদায় হয়ে গেছে, জায়গা পানি পৌঁছে গেছে। কিন্তু একবার দিলে সন্দেহ আছে না নাই? আছে না নাই? কিন্তু একবার দিলাম সন্দেহ আছে, এখন কি করবো? রাসূল বলতেছে এখন করবো আর 2 বার দাও। আর কয়বার দাও? 2 বার দেওয়া সন্দেহ দূর করো, 3 বার বানাও। কয়বার? এ উম্মত খেয়াল করো, 4 বার যেন না হয়। কয়বার? একবার দিছো সন্দেহ লাগছে, 2 বার দিছো সন্দেহ লাগছে, 3 বার দিছো সন্দেহ লাগছে, 4 বার দিছো সন্দেহ লাগবে। 4 বারের বাকিন দর দেওয়া যাবে না। এখানে গত কয়েকদিন আগে আপনাদেরকে বলছিলাম, মনে আছে আপনাদের? ওযু করার ক্ষেত্রে, ওযু করার ক্ষেত্রে খেয়াল করেন, ওযু করার ক্ষেত্রে 1 বার দোয়া ফরজ, 3 বার দোয়া সুন্নত, 4 বার দোয়া শয়তানের ভাই হয়ে যাওয়া। 4 বার দোয়া কি হয়ে যাওয়া? এটা আবার কেমনে? কি বললেন হুজুর? গেলাম ওযু করতে, হইলাম শয়তানের ভাই। করলাম ওযু, হইলাম কি? কথা বলে না। করলাম ওযু, হইলাম কি? আরে করলাম ওযু, হইলাম শয়তানের ভাই। বলে রাসূল বলে পড়লি নামাজ হয়ে গেলি চোর। হয়ে গেল কি? বান্দা আসে নামাজ পড়তে হয়ে যায় চোর। ভাই কয় না ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা নামাজে অলসতামি করে, আল্লাহ রাসূল বলছে এরা চোর। এরা কি চোর? কে বলছে? নামাজ যারা পড়তে আসে, যারা অলসতামি করে, নামাজ যারা চুরি করে, এরা নামাজ চোর। রাসূল বলছে নামাজ চোর। সাহাবায়ে কেরাম বলছে রাসূল নামাজ চুরি করে কেমনে? কয় রুকু সিজদা ঠিকমতো যারা করে না এরা নামাজ চোর। এরা কি? রুকু সিজদা ঠিকমতো না করলে যদি নামাজ চোর হয়, তাহলে যারা 2 রাকাত পড়ে 8 রাকাত পড়ে না এরা কি? হ্যাঁ, রাসূল বলছে কি যে রুকু সিজদা যারা ঠিকমতো করে না এরা হলো চোর। এরা কি? তাহলে যারা জুমার নামাজ আইসা 2 রাকাত পড়ে বাকি 8 রাকাত পড়ে না এরা কি? হ্যাঁ, এদেরকে আপনারা কি বলবেন? রাসূল বলছেন নামাজ চোর কারা? যারা ঠিকমতো নামাজের রুকু সিজদা করে না। যাই হোক, গেলাম ওযু করতে,
ভালো কাজ গেলাম করতে, হয়ে গেলাম শয়তানের ভাই। বলে কেমনে? আল্লাহ তাআলা বলেন ইল্লাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে তারা শয়তানের ভাই। যারা অপচয় করে তারা কার ভাই? বলেন বলেন, তারা কার ভাই? যারা অপচয় করে তারা শয়তানের ভাই। বলে শয়তানের ভাই কেমনে হইলাম? ওযুতে একবার দোয়া ফরজ, 3 বার দোয়া সুন্নাত, 4 বার দোয়া হলো অপচয় করা। 4 বার দোয়া কি? রাসূল বলেন তোমরা যদি সাগরের কিনারায় থাকো, কোথায়? বলেন বলেন, কোথায়? সাগরের কিনারায় থাকো, সমুদ্রের পাড়েও থাকো, সেখানেও তোমরা অঙ্গ প্রত্যঙ্গ 4 বার ধুইবা না। ওযু করার ক্ষেত্রে 4 বার, কারণ শয়তান চায় তোমার 4 বার ধুয়ে অপচয় করতে। তুমি যখন 1 বার ধুইছো ফরজ আদায় হয়ে গেছে, 3 বার ধুইছো ঠিক হয়ে গেছে। এখন যখন তোমার নফসের ভিতরে অসহজ আসছে, শুকায় রইল নি, এখন তোমার খেয়াল করতে হবে না, না শয়তান আমারে লাগাইতেছে। কি করতেছে? শয়তান আমারে খোঁচাইতেছে, তুই আরেকবার দো, আরেকবার দো, তাহলেই তোরে আমি শয়তান আমার ভাই বানাইলে তার মুখ। কিন্তু করা যাবে না। এখন আপনার অসহজ আসলেও আপনার ধোয়া যাবে না, আসলেও কি করা যাবে না। এখন যদি 3 বার ধোয়ার পরে যদি মনে করেন যে না রয়ে গেছে, যদি দেখেন যে শুকনাটা রয়ে গেছে তাহলে ধুইবেন। কিন্তু যদি মনে করেন যে না হয়ে গেছে কিন্তু তারপরও মনের অসহজ, মনের কি অসহজ, ধুইবেন না, ধোয়া যাবে। মাসালা বলছিলাম, মনে আছে না আপনাদের? মনে নাই মনে হয়। গোসলখানায় গোসল করতে গিয়া, গোসলখানায় গোসল করতে গিয়া গোসলের আগে কেউ যদি ওযু না কইরা গোসল করে, গোসলের পরে ওযু করা যাবে? যাবে না। গোসলখানায় গোসল করতে গিয়া গোসলের আগে যদি ভুলে আপনি ওযু না কইরা গোসল করেন, গোসলের পরেও ওযু করা যাবে? কেন যাবে না? কেন যাবে না বলছিলাম যে মাসালাটা কি বলছিলাম, যে গোসল যখন আপনি করছেন, গোসলের সাথে সাথে আপনার ওযু হয়ে গেছে। গোসলের সাথে কি হয়ে গেছে? কেমন ওযু হয়ে গেছে গোসলের সাথে সাথে? বলে গোসলের সাথে সাথে ওযু হয়েছে। ওযুর ফরজ কয়টা? ওযুর ফরজ কয়টা? মুখ ধোয়া, হাত ধোয়া, মাথা মাসে করা, 2 পায়ের টাকনু সহ ধোয়া। আপনি যখন গোসল করছেন, আপনার চেহারা, আপনার হাত, আপনার মাথা, আপনার পা ধোয়া হয়েছে নি? তা আপনি গোসলের আগে ভুলে ওযু না করলেও গোসল যখন করছেন আপনার ওযুর অঙ্গ প্রত্যঙ্গ ধোয়া হয়ে গেছে সুন্দর করে। অতএব গোসলের সাথে সাথে আপনার ওযু হয়ে গেছে। দ্বিতীয়বার আর গোসলের পরে যদি আপনার কোনো ওযু ভঙ্গের কোনো কারণ না হয়, যদি আপনার কি ওযু, যদি আপনার কি বলে, কি বলতেছিলাম, ওযু ভঙ্গের কারণ না হয়, তাহলে আপনার ওযু করার দরকার নাই। আপনার কাপড় চোপড় পরিবর্তন করছেন, এখন আপনার মনে হয়েছে যে পায়খানা পড়ছে বা রাস্তা দেখেছি বের হয়েছে, বা হাওয়া বের হয়েছে, এক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি ওযু করতে পারেন, সেক্ষেত্রে আপনি ওযু করতে পারেন। কিন্তু যদি ওযু ভঙ্গের কোনো কারণ আপনার ভিতরে সিম্পটম না থাকে, তাহলে আপনার ওযু করা যাবে না। তাহলে ওযু করলে অপচয়, ওযু করলে কি অপচয়ের ভিতরে শামিল হয়ে যাবেন। এজন্য ওযু করা যাবে না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? ওযুর ক্ষেত্র লক্ষণীয় বিষয়। গেলাম ওযু করতে, গেলাম ওযু করতে, হয়ে গেলাম কার ভাই? শয়তানের ভাই। গেলাম ওযু করতে, হয়ে গেলাম কার ভাই? শয়তানের ভাই। আমরা শয়তানের ভাই হতে চাই না মুমিন হতে চাই? বলেন বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন হিসাবে কবুল করুক, বলেন আমিন। আর ওজরে বলেন আমিন। এরপরে হাত ধুবেন। এরপরে কি? হাত কোন পর্যন্ত ধুইবেন? হাত আপনি ধুইবেন কোন পর্যন্ত? কোন পর্যন্ত বলছে কোন পর্যন্ত ধোয়া? কোন পর্যন্ত ধোয়া? কোন পর্যন্ত ধোয়া আমরা ধুই কোনুর 4 আঙ্গুল উপর পর্যন্ত। আমরা ধুই কি? কোনুর 4 আঙ্গুল উপর পর্যন্ত আমরা ধুই কি ধুই না? কেন ধুই? বলে এখানে মত আছে কয়েকটা, আমাদের মতের দরকার নাই।
ইমাম আবু হানিফার একমত, ইমাম শাফিঈর একমত, ইমাম মালিকের একমত, চার ইমামের চার মত, আরো ইমাম আছে তাদের আরেক মত আছে। সব ইমামের মত দরকার নাই, আমরা কোন ইমামকে অনুসরণ করি? বলেন বলেন। আমাদের ইমাম সাহেবের নাম কি? আবু হানিফা। ইমাম আবু হানিফার নাম শুনছেন না আপনারা? আমরা ওনার মাযহাবের অনুসারী। ওনার মাযহাবের কি? ওনার মাযহাবের অনুসারী। এখন উনি বলছেন কি? ইমাম আবু হানিফা সাহেব বলছেন ওনার মাযহাবে কোনো ইশকাল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। শাফি বলছেন কোন পর্যন্ত, কোন পর্যন্তই। মালিক বলছেন কোন পর্যন্ত, কোন পর্যন্তই। ইমাম আবু হানিফা বলছেন না, কোন পর্যন্ত বলছে। আমি যদি আরেকটু উপরে উঠাইয়া দেই তাহলে কোনো সন্দেহ থাকে না। কোন সন্দেহ? কোন পর্যন্ত বলছে, আমি কোন পর্যন্ত দিতে গিয়ে যদি কোন পর্যন্ত না যায়, বললে বলছে কোন পর্যন্ত, বলছে এই দাগ পর্যন্ত। আমি যদি বলি দাগ পর্যন্ত পৌঁছাইতে গেলে, কিন্তু দাগ পর্যন্ত না পৌঁছায়, আর আমি যদি বলি দাগের উপরে দাও, দাগের কি করো? দাগ পর্যন্ত দোয়া ফরজ, কিন্তু দাগের উপরে দাও, তাহলে উপরে না গেলেও দাগ পর্যন্ত যাইবে। কি যাবে কি যাবে না? দাগের উপরে দিলে দাগ পর্যন্ত, দাগের উপরে না গেলেও দাগ পর্যন্ত যাবে। আর কোন পর্যন্ত বললে কোন পর্যন্ত যাইতে পারে, আবার সন্দেহ থাকতে পারে। ইমাম আবু হানিফা বলছেন কোন সন্দেহ রাখা যাবে না, কোন 4 আঙ্গুল পর্যন্ত ধুইয়া দাও, ফরজ আদায় হয়ে যাবে। একবার দোয়া ফরজ, 3 বার দোয়া সুন্নাত, 4 বার দোয়া শয়তানের বাই হয়ে যাওয়া। কয়বার? 4 বার দোয়া শয়তানের বাই হয়ে যাওয়া। একবার দোয়া ফরজ, 3 বার দোয়া সুন্নাত, 4 বার দোয়া শয়তানের বাই হয়ে যাওয়া। শয়তানও অসাইতেছে, পানি দে, আরো পানি দে, অপচয় কর। কারণ তুমি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বেশি বেশি ধুইলে পানি খরচ বেশি হবে। এই পানি খরচটা বেশি না হইলে এই অবশিষ্ট পানি দিয়ে আরেকজন ভাই ওযু করতে পারতো কিনা? আপনি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বারবার বেশি করে দেন, তাহলে আপনার এটা কি হইলো? পানিটা বেশি গেল না? এই বেশি পানিটা যদি আপনি না দিতেন, দেখেন আপনি প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের বেলায় যদি বেশি বেশি দিয়ে একবার দিলেন, 2 বার করে বেশি ধুইলেন, এই ধোয়াটা যদি না হইতো, তাহলে যে আপনি কয়েকবার বেশি ধুইলেন, অতিরিক্ত ধুইলেন, ওই অতিরিক্ত পানি দিয়া আরেক ভাই কি করতে পারতেন? বলেন বলেন, ওযু করতে পারতেন কি পারতেন না? তাহলে আপনার দিলের ভিতর ওয়াসওয়াসা আসলো, কিন্তু কি করা যাবে না? বেশি পানি দেওয়া যাবে না। বলেন ওযু ফরজ কয়টা? ওযু ফরজ কয়টা? 4টা। ওযু ফরজ কয়টা? 4টা। সমস্ত মুখ ধোয়া, 2 হাতের কলুষ ধোয়া, এরপরে মাথা মাসে করা। মাথা কি করা? মাথা কেমনে মাসে করবেন? ইমাম মালিক বলে পুরো মাথা ধুইয়া দাও। পুরো মাথা কি করে দাও? ধুইয়া দাও। কেউ কয় পুরো মাথা ধুইয়া দাও, কেউ কয় পুরো মাথা মাসে করো। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন না না, পুরো মাথা ধোয়ার দরকার নাই, পুরো মাথা মাসে করার দরকার নাই। 3 ভাগের 4 ভাগের 3 ভাগের 1 ভাগ মাথা মাসে কইরা দাও। কি করো? হ্যাঁ, তাহলে হয়ে যাবে। মাথার সামনে যে চুল আছে এইভাবে পানি নিয়ে সুন্দর কইরা সামনে মাথা মাসে কইরা, এরপরে সুন্দর করে চুলের উপরে কি করে দাও? হাত বুলায় দাও, তোমার মাথা মাসে হয়ে যাবে। কি হয়ে যাবে? মাথা মাসে হয়ে যাবে। পুরো মাথা ধোয়ার দরকার নাই, মাথা মাসে করবেন। মাথা মাসে করার ক্ষেত্রে খেয়াল করবেন আমার মাথার চুলগুলো সুন্দর করে মাসে হয়েছে কিনা, সামনের চুল এই পরিমাণ চুল সুন্দর করে মাসে হয়েছে কিনা, তারপরে মাথা মাসে করবেন। মাথা মাসে করার পরে 2 পায়ের টাকনো সহ ধোয়া লাগবে। কি লাগবে? বলেন বলেন, কি লাগবে? এই যে করোনা ভাইরাস গেল, এর আগে অনেক আগে আমেরিকার ভিতরে সম্ভবত এক মুসলমান ওযু করতেছে। দেখেন মুসলমানদের ওযু কত সুন্দর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করোনা ভাইরাসের ঔষধ তো 1400 বছর আগে দিয়ে গেছে। 1400 বছর আগে দিয়ে গেছে। কি করোনা ভাইরাসের মহামারীর শুরুতে কি বলছে আপনাদেরকে? হাত দো, মুখ দো, হাত দো, মুখ দো, পাও দো, হাত দো, মুখ দো, পাও দো। রাসূল বলছে কি? রাসূল বলছে ওযু করো, নামাজ পড়ো, ওযু করো, নামাজ পড়ো। আপনি করোনা ভাইরাসে কয়বার হাত দিয়েছেন, পাও দিয়েছেন? 5 ওয়াক্ত নামাজ পড়লে 5 বার ওযু করা লাগে। দৈনিক করোনা ভাইরাসে কেউ 5 বার হাত ধোয় না, পাও ধোয় না, দিয়েছে নাকি? রাসূল সেই 15 বছর আগে এর সিম্পটম দিয়ে গেছে, এর ব্যবহারের পদ্ধতি দিয়ে গেছে। এবার করোনা ভাইরাস আসতে পারে উম্মত, এরকম গজব আসবে,
যে গজবের বেলায় তোমাদের মোকাবেলা করা লাগবে হাত দিয়া, পাও দিয়া, মুখ দিয়া। আর এটা যদি তোমরা করতে চাও, তোমাদের হাত মুখ পা দেওয়া লাগবে না, ওযু করলেই তোমাদের ওই মহামারী থেকে তোমরা রক্ষা পাইবা। এক মুসলমান ওযু করতেছে, আর এক ডাক্তার সে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে মুসলমান কি করতেছে, দেখতেছে হাত ধুইছে, সুন্দর করে হাতটা ধুইয়া মুখে পানি দিয়া, এভাবে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ ধুইলে পবিত্রতা অর্জন হয়, তাই নাকি? উনি দাঁড়ায় চিন্তা করতেছে, তুমি যে পদ্ধতিতে ওযু করছো, যে পদ্ধতি তোমার শরীরে অঙ্গ প্রত্যঙ্গ ধুইছো, এই অঙ্গ প্রত্যঙ্গ তুমি দৈনিক কয়বার করো? বলে আমি 5 বার করি। বলে এইভাবে 5 বার করলে কোন সময় কোন দিন তোমার কাছে কোন বড় ধরনের মহামারী আসবে না। এত সুন্দর নিয়ম তোমাদের ধর্মে, এত সুন্দর সিস্টেম তোমাদের ধর্মে, এরকম দৈনিক 5 বার। রাসূল কি বলছেন? রাসূল বলছেন হাদিস শরীফে, নামাজ আলোচনায় বলবো, তারপর এখন বইলা দেই, এখন তো ওযুর আলোচনা করতেছে, নামাজ আলোচনায় বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এ সাহাবা আজমাইন, কারো বাড়ির সামনে যদি একটা নদী থাকে, কি থাকে? কারো বাড়ির সামনে যদি একটা নদী থাকে, সে যদি ওই নদীতে দৈনিক 5 বার গোসল করে, কয়বার? যদি একটা নদীতে কোন লোক 5 বার গোসল করে, ওই লোকের শরীরে কোনো ময়লা থাকবে নাকি? কোনো ময়লা থাকবে? সাহাবা আজমান বলে, না ইয়া রাসূলুল্লাহ, একটা লোক দৈনিক 5 বার গোসল করলে ময়লা থাকার কোনো প্রশ্নই আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবা আজমাইন, আমার উম্মতরা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে, আমার উম্মতের কোনো গুনাহ থাকবে না। সব নামাজে গুনাহ ধুয়া মুছে সব ফেরেশ করে দিবে। 5 ওয়াক্ত নামাজ সে বান্দা আদায় করে। এরপরে পায়ের টাকনু সহ দ্রুত করো, এরপরে পায়ের টাকনু সহ দ্রুত করো। বলে কি ওযুর ফায়দা আছে না নাই? ওযুর ফায়দা কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আমার উম্মত অনেক বেশি হবে, আমার উম্মত অনেক বেশি হবে, আমার উম্মত অনেক বেশি হবে। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত নবীদের উম্মতের মাঝে আপনার উম্মত আপনি কেমনে চিনবেন? এত উম্মতের মাঝে আপনার উম্মত আপনি কেমনে চিনবেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গুররাম মুহাজ্জালিন, এ সাহাবা আজমাইন, কালো ঘোড়ার ভিতরে ভালো কালো ঘোড়ার পালের ভিতরে অথবা কালো উটের পালের ভিতরে শুভ্র কপালওয়ালা যদি একটা উট থাকে, চান কপালওয়ালা যদি একটা উট থাকে, চান কপালওয়ালা যদি একটা ঘোড়া থাকে, এইটাকে খুঁজে বাইর করা যায়নি? কালো ঘোড়ার ভিতরে, কালো ঘোড়ার পালের ভিতরে অথবা কালো উটের পালের ভিতরে যদি একটা চান কপাইল্লা, কি বলে, কপালে চাঁদ আছে, সব কালো, কিন্তু একটা উটের কপালে চাঁদ আছে সাদা, সব কালো ঘোড়া, এর ভিতরে একটা ঘোড়ার কপালে চাঁদ, বলে এটা খুঁজে বাইর করা যাবে নি? রাসূল বলতেছে যাবে নি? সাহাবা আসবেন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তো সহজ, এটা কি এত সহজ, কোনো ব্যাপারই না। কালো উটের পালের ভিতরে সাদা চাঁদওয়ালা যদি একটা কপালওয়ালা যদি থাকে, এর তো তাড়াতাড়ি খুঁজে বের করা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কিয়ামতের ময়দানে আমি আমার উম্মত কেমনে চিনবো? গুররাম মুহাজ্জালিন, যে বান্দারা দুনিয়ায় বৈশা, যে উম্মতরা 5 ওয়াক্ত নামাজের সময় 5 ওয়াক্ত নামাজের আগে আগে ওযু করছে, কিয়ামতের ময়দানে সমস্ত উম্মতের মাঝে, সমস্ত নবীদের উম্মতের মাঝে আমার উম্মতের ওই ওযুর স্থানগুলো আলো দিয়া, নূর দিয়া ঝলমল করতে থাকবে, নূর দিয়া ঝলমল করতে থাকবে, ওযুর অঙ্গগুলো জ্বলতে থাকবে, ওযুর জায়গাগুলো জ্বলতে থাকবে, বান্দার চেহারাটা জ্বলতে থাকবে আলো দিয়া, বান্দার হাতগুলো জ্বলতে থাকবে আলো দিয়া, বান্দার পাগুলো জ্বলতে থাকবে আলো দিয়া। আমি বুঝবো এটা আমার উম্মত, এটা আমার উম্মত। আমি বাইসা 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 ওই দিন আমার উম্মতকে টাইনে টাইনে জান্নাতে নিয়ে যাব। ওযুর জায়গাগুলো কিয়ামতের ময়দানে ঝলমল করতে থাকবে, ঝলমল করতে থাকবে, ঝলমল করতে থাকবে। ওযুর ফায়দা আছে না নাই? ওযুর ফায়দা আছে না নাই? ওযু ঠিকমতো করো বান্দা, ওযু করো।
ওযু না হইলে তো তোমার নামাজ হবে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সকল খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে বান্দাকে ফিরিয়ে রাখে। কোন নামাজ? ওই নামাজ যে নামাজের ওযু ঠিক নাই, যে নামাজের ওযু ঠিক নাই, এই নামাজ আপনার কেমনে বাঁচাইবে? নামাজে বাঁচাইতে হলে তো আগে নামাজের ওযু ঠিক লাগবে। ওযু ঠিক হইলে তো নামাজ ঠিক হয়ে যাবে। ওযু ঠিক নাই, তোমার নামাজ ঠিক নাই। ওযু ঠিক নাই, তোমার নামাজ ঠিক নাই। তোমার কোনো কিছু ঠিক নাই, আগে ওযু ঠিক করো। ওযু ঠিক হয়ে গেছে, তোমার নামাজ ঠিক হয়ে যাবে। বলে এই নামাজ তোমার অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। এজন্য ওযু থেকে বাঁচাইতে হলে, ওযুকে সুন্দর করতে হইলে, ওযুকে সুন্দর বানাইতে হলে, ওযু দিয়া জান্নাত পাইতে হলে আমাদের সুন্দর ওযু করার দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? ওযু করা যাবে তো ইনশাআল্লাহ? ওযু করা যাবে। এখন আপনি ওযু করতে গেছেন, মাশাআল্লাহ, এই ওযুতে যাইয়া এখন খেয়াল করেন, একজনের দুই ঠ্যাং সামনে দিয়া বইসে সুন্দর করে পানি সাইডে মেসক ঘষতে আছে, সামনে পিছনে ঘষতে আছে, আছে না? এরা কি নাই, উঁচু নাই, করতে আছে ওযু, ট্যাপটা সাইডে দিয়া খুব বুজুর্গ মানুষ মেসক বাড়ি করে ঘষতে আছে, এদের পানি পড়তে আছে, এদের কি করতে আছে? পানি পড়তে আছে, তো পড়তে আছে, মেসক গুতাইতে আছে। কেউ অপচয় শয়তানের ভাই করতে আছেন, মেসওয়াক রাসূলের সুন্নাত, ওদের শয়তানের ভাই হইতে আছে। কি হইতে আছেন? হ্যাঁ, শয়তানের ভাই হইতে আছেন। আবার আরেকটা জিনিস খেয়াল করবেন, হাত ধোয়া শেষ, মুখ ধোয়া শেষ, মাথা মাসে করা শেষ। মাথা মাসে করতে যাবে, পাও ধুইবে, মাথা মাসে করতে যাবে, সবকিছু ধোয়া শেষ, পাও ধুইতে যাবে। এখন মাথা মাসে করতে গেলে কিন্তু বহু সময় লাগে না? সুন্দর করে মাথা মাসে করবেন আপনি, এভাবে দিয়া, এবার নিয়া কানের গোড়া দিয়া সুন্দর করে দিয়া গর্দান মাসে করবেন। একটু সময় লাগে কি লাগে না? লাগবে। এখন যে লাগতেছে, কল তো চলতে আছে মাশাআল্লাহ। হ্যাঁ, কি কল ফুল স্পিডে দেওয়া, ফুল স্পিডে কল দেওয়া। ওরে ভাই, আপনি যে মাথা মাসে করতে গেলেন, এই সময় আপনার কল দিয়া এক বদনার চেয়ে বেশি পানি বের হয়ে গেছে। এক বদনার চেয়ে পানি হয়ে গেছে, বের হয়ে গেছে। আর একটা খেয়াল করবেন, ওযু করার সময় ফুল স্পিডে কল ছাড়বেন না। অনেক আছে একদম ফুল স্পিডে পানি ছাড়ে, যখন হাত দেয় হাতে পানির এমন ফোর্সে পড়ে, এই পানিটা ছিটে গিয়া পাশের ওযু যে করে ওনার শরীর ভিজে যেতে আছে। ওনার কি করতেছে? শরীর ভিজে যেতেছে, এমন কল ছাড়ছে একদম। এখন পাও দিছে সামনে, পাও দেওয়ার পরে পার উপরে যে পানি পড়তেছে, পার উপরে পানিটা ছিটা পাশের ব্যক্তির গায়ে যাইতেছে, অথচ ব্যাককলের খবরও নাই যে আমার পার পানি ওনার গায়ে যাইতে আছে। হ্যাঁ, এরপরে যে মুখে পানি নিয়ে, মুখে পানি নিয়ে এমন জোরে মারছে, আশপাশে যারা আছে দোনোজন ভিজে গেছে। এখন ওযুর ভিতরে কি মারামারি করবো? ওনার পাশে যারা তো ভদ্র, হ্যাঁ দিকে কিন্তু চায়, তাকায়, চোখ দিয়ে যখন ভরম করছে, এবারও বোঝে না, আবারও মারছে পানি। আবার কি শিক্ষিত যারা, জ্ঞানী যারা কি বলবে, এই না, যখন দুইবার মারছেন তখন বলে ভাই একটু আস্তে করেন। কি করেন? ওযুর জায়গায় তার মারামারি সম্ভব না, নাহলে ধর এই সময় একটা থাবুর দিয়ে বেটা বেহায়া, তুই খেয়াল রাখ আমার গায়ে তোর পানি, তোর হুঁশ নাই, বলবে কি বলবে না? এটা তো ওযুর জায়গা দিয়ে কিছু বলেন না। কেমনে বলে? গোসলের সময় আপনি গোসল করে বের হইলে, ওর গোসলের পানি আপনার গায়ে এলেই তো বন্ধু বান্ধব থাকলে তোর গোসল পানি আমার শরীরে আসছে কেন? হ্যাঁ, ঝগড়া করে কি করেন অনেক সময়। তো ওযুর পানি যায়, এখানে কিছু বলে না, কিন্তু খেয়াল করা উচিত। যারা ওযু করে তাদের কি করা উচিত? খেয়াল করা উচিত। আমি যে ওযু করতেছি, আমি দেখছি কয়েক সময় মসজিদে যখন আমার ওযু করি, এমন পানি মারছে, একজন পানি মারছে, গায়ে আসছে, কিছু বলি না, পায়ে পানি দিতে আছে, আমি নিজে ভুক্তভোগীদের জন্য বলতেছি, এই আদর্শ মসজিদে ওযু করতেছি, পানি ছাড়ছে একটা ছেলে, এত জোরে পানি না, পাও দিতেছে, পানি আমার গায়ে আসতেছে। আমি কত তাকাইছি, হ্যাঁ হুঁশ নাই। পরে আর কি করবো, যা ঠিক আছে, ছোট মানুষ আইছে ওযু করতে, যুবক মানুষ। তা এরকম ঘটনা সবার বেলা হয় কি হয় না? বললে হয় কি হয় না? ওযু করতে গিয়া আমরা কেউ অপচয় করব, অপচয় রোধ করবো ইনশাআল্লাহ। বলেন বলে অপচয় রোধ করবো ইনশাআল্লাহ। যে ওযু ভালো হয়ে যায়, ওই ওযু দিয়ে আপনি জান্নাত পাইতে পারেন। বলে কেমনে? বলে ওযুওয়ালা একটা ঘটনা বললে আপনারা বুঝবেন। আরো আগে বলছিলাম, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন। কোথায়? মেরাজে গিয়েছেন। জান্নাতে ঢোকার সময়
জান্নাতে হাঁটতেছে। এমন সময় পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের ভিতরে আর একটা পায়ের শব্দ বেশি পাইতেছে। পয়গম্বর জিব্রাইলকে জিজ্ঞাসা করে, জিব্রাইল ভাই, তুমি আর আমি সারা জান্নাতের ভিতরে আর কেউ নাই, কিন্তু আমি আর একজন ব্যক্তির আওয়াজ পাইতেছি, সে আমাদের সাথে হাঁটতেছে। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর একজন ব্যক্তি আমাদের সাথে নাই, তিনি দুনিয়ার জমিন দিয়ে হাঁটতেছে। দুনিয়ার জমিন দিয়ে তিনি যখন হাঁটে, ওনার পায়ের শব্দগুলো আরো সে মহল্লায় চলে আসে। বলে, কে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কালো সাহাবী বেলাল ওযু কইরা নামাজের জায়গা পর্যন্ত যেই জায়গাটা হাইটা যায়, ওই জায়গাটার প্রত্যেকটা কদম আমার আরশ থেকে বেলালের পায়ের শব্দ শুনতে পাই। ও পয়গম্বর, আপনার বেলাল ওযু কইরা ওযু জায়গা থেকে নামাজের জায়গা পর্যন্ত যতটুকু হাঁটে, এতটুকু পায়ের শব্দ আল্লাহ তাআলা আমাদেরকে শোনায়া দেয়। তো ওযুর দাম আছে না নাই? বলেন, আছে না নাই? বেলালের মতো দেখতে কালো, ভালো না সৌন্দর্য, দিল ভালো ছিল, কেমন ওযু করা করছে বলেন, যে আল্লাহ তাআলা বেলালের দাম বাড়ায় দিয়েছে। বেলালের দাম কি করছে? বেলালের দাম বাড়ায় দিয়েছে। পয়গম্বর আসছে, আয়েশা বলতেছে, বেলাল এদিকে আসো, কি আমল করো? কলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তেমন কোন আমল আমার নাই, তবে এমন একটা আমল, আমার ওযু যখন চইলা যায় সাথে সাথে ওযু বানায় আনে। আমি ওযু ছাড়া থাকি না, আমি ওযু ছাড়া থাকি না, ওযু ছাড়া থাকি না। ওযু যখন চইলা যায় সাথে সাথে আমি ওযু বানাইয়া আমার ওযুর জন্য 2 রাকাত নামাজ আদায় করে নেই। পয়গম্বর বলে, বেলাল, আল্লাহ তাআলা তোমার ইজ্জত সম্মান এত বাড়ায় দিছে, ওযু চইলা যাওয়ার পরে তুমি যে সাথে সাথে ওযু বানায় নাও। ওযুর পরে যতটুকু জায়গা হাঁটো, ওই জায়গাটা ফেরেশতারা আরশ থেকে শুনতে পায়। সব সময় ওযু অবস্থা থাকা, সব সময় ওযু অবস্থা থাকা ভালো একটা আমল, ভালো একটা গুণ। আপনার ইন্তেকালটা, আপনার মৃত্যুটা যদি ওযু অবস্থা হয়ে যায়, আপনার মৃত্যুটা যে ওযু অবস্থায় হয়, আপনার মতো ভাগ্যবান ব্যক্তি, সৌভাগ্যবান ব্যক্তি আর কে হতে পারে? আপনার যত কষ্ট থাকুক, ওযু চলে গেছে, আপনি ওযু বানায় নেন। আপনার ওযু চলে গেছে, আপনি ওযু বানায় নেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্দরভাবে ওযু করার তৌফিক দান করুক, বলেন আমিন। আর ওজোরে বলে আমিন।